কোন হাল সুন্দর নাম হইতো আমরা সুন্দর নাম তুকাই হাসা কিন্তু আমরা তাবে তুকাই ওই হুজুর একটা নাম দেখবা সাহাবীর নাম দিলে হইতা ফুন্না নাম হয়ে গেছে যদি তাবির নাম দেও মা আবু হানিফার যুগের নাম দেও এটা ওল্ড মডেল হয়ে গেছে গিয়া মডেল খানো হইতাম রে বা তখন এই মডেল মিলাইয়া সাহাবি অলি আবদাল ইতা থইয়া নাম এখন ইউনিক 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 পাইতে 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 কোনছেন আপনার টার্গেট जैसे तेरे लेना देना ऐसे मेरे गाना बजाना প্যারাগন স্কুল চিনেননি আপনারা চিনেন প্যারাগনের কর্ণধার শাহাবুদ্দিন সাটলে চিনেননি চিনেন আমরা রবায়াদি আইন যেন উত্তরপ্রদেশের আমরুহার শেখুল হদিস আফান মনসুরপুরি মাদ্দাজিল্লাহুল আলী আরশাদ মদনী সাহ মাদ্দাজিল্লাহুল আলীর বাইগিনা দেখছেন তো চিনেন আপনারা হেনর কিরা থুনিয়ার বয়ানোর সৌন্দর্য গুনিয়া ও শাহাবুদ্দিন সারে তানোর হুয়ার নাম রাখছেন আফান ইউনিক আছে ইউনিক নাই আমি যে মানুষ আমার হুয়া জেলা ওই তো চাই ওলা এক নামর লগে আমার এক মিল লইতো না ওটা হইল আন্তরিকতা আমরা কিন্তু চাই নাম ভালো হইতো কিন্তু লগে হই ইউনিক হইতো এই ইউনিকও কি এত বড় বেড়া আবু বকর হইলে বেটাই মানে না আলী হইলে মানে না উসমান হইলে মানে না আবু হুরায়রা হইলে মানে না খুবাইব হইলে মানে না এখন তো কিতাব হইতায় তারে তো নাম দেওয়া লাগবো ফেরাউন সাদ্দাত ওটা হওয়া লাগবো না ধন্যবাদ বাইরে হয় এখন যদি ফেরাউন সাদ্দাত এটা দেওয়া লাগব নাম কয়দিন ফুড়িন তো নাম হলো হয়েছে ও বহুত মস্তবর রেজিস্টারিতে আমি দেখি দেখি আর মুসকি মুসকি আসি কুচু আর মাতি না যেন ইন্সপেকশনও যাই যে ফুড়িন তোর নাম ও সানিয়া বেগম ও দিন সানিয়া মির্জায় যে নাম কষলি অলিম্পিকও এর বাদে তাইর মুরিদান যারা আছেন আনা খান কায় এরা সবক লই নিছেন লইয়া আমরা ফুড়ির নাম সানিয়া বেগম মির্জা তৈছেন না সানিয়া তৈছেন কোনছেন ও সানিয়া নাম তোরা হলে এরার দিয়ান দৃষ্টিটা আল্লাহর বেদিনা অলিম্পিক করবায় এখন তো মেশিন বন্ধ হইল এর বাদেও বুঝতে নাই আপনারা এরার দিয়ানটা আল্লাহর বাইরে না অলিম্পিকর ভাই এখন অলিম্পিকর দিয়ানে যে হরুতার নাম রাখা হইল ইগুরে এই হুজুরের সামনে দিয়ে হারলে 3 দিনে যদি এক আলাম তারা পায় ওখানে শুক্রিয়া তো আল্লাহর হাবিবে ফরমাইন মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমাহু সুন্দর নাম তো সেই সুন্দর নাম মানে ইসলামী নাম জান্নাতি নাম ভালো নাম অলিউদ্দিবহ আর এটারে যে সময় শিকার সময় তখন আদব শিকায় আদব কিলা শিকাইতায় সরুতারে খালি বাড়িয়াই শিকানি যায় না সরুতারে আপনারা মহরবাঙ্গায় ভাষায় কইলিবা ফাম আমি কিন্তু কেন কইয়েন না এটার বালা এক শব্দ আছে উৎসাহ সরুতার কাছে উৎসাহ খাটে বেশ যে বালা কাম করছে ও বালা কাম ওখান মা বাপে জফিয়া খালি উৎসাহ দেও এই উৎসাহে কাম হইব আমরা আমরা মডেল লাগলা এর লাগে সাইকোলজি পড়ি না আমরা কম 1919 ইংরাজিত বড় এক তফসির লেখলা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাই টান ভাবে 1919 ভারতবর্ষের মুসলমানের লাগে তখন লেখলা দি সাইকোলজি অফ লিডারশিপ তুমি তোমার গড়ন নেতৃত্ব কিভাবে দিতে হরুতার তখন তার সাইকোলজি কিতা আছে আমরা তো হরুতা যেটা দুষ করে খালি ওখানেও যেতে মারি নানি আরে ভাই রে আমরা যেতে মারি খালি 200 এগুলো মনের মধ্যে খালি থাকে দুষ আমরা যদি উৎসাহর মধ্যে বেশি 5 ওয়াক্তে একবার তোমার ভুয়া নমাজ হয়েছে হনমুর হতা যত নমাজ আইব নমাজ আই হারলে সেই নমাজও গেলে না এখানে এইখান না আসলে ওখান হো আমার ভুয়া তো নমাজই হয়ে গেছে জোর নমাজ গেছিল যে সুন্দরে তখন হেউ দিয়ে কইব আমি তো সকলো যাইবি না এর মধ্যে বক্কা যে নত বড় এক সেগুলো দিছিল খুব পাইয়া তার বেকার রইয়া কি তো হইতো বাবর মুখ কান কুশ করি বুঝাইতাম পারিয়া সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ও আল্লাহ হাবুইতা পাট হইতে হইতে দুরূদ শরীফ হয়ে এখন পাঠ হয়ে গেল এক ঘুরে পড়ি আর ঘুরে মুখ বন করে বই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم हर इब्तिदा से पहले हर इंतहा के बाद ज़ाते नबी बुलंद है ज़ाते खुदा के बाद दुनिया में जितने हैं काबिल एहतराम लोग
मैं सभी को मानता हूँ मगर मुस्तफ़ा के बाद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। माशाल्लाह खूब सुंदर और सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। साकी शराब पीने दे मस्जिद में बैठ कर, साकी शराब पीने दे मस्जिद में बैठ कर, या वो जगह बता जहाँ खुदा नहीं। मस्जिद खुदा का घर है, पीने की जगह नहीं। बेदीन के दिल में जा वहाँ खुदा नहीं। बेदीन के दिल हो कर आया हो, खुदा मौजूद है पर उसे पता नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहब्बतर सहित पढ़ी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। মুখিবাঙ্গা জামে মসজিদর হামসায়াবাসীর উদ্যোগে আয়োজিত শিশু শিক্ষা প্রদর্শনী ও সবাই মুক্তবের বাচ্চাদের উৎসাহ উদ্দীপনা উপলক্ষে এই আয়োজিত মহৎ সভার সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম, আমার আজিজ তরুণ যুবক বন্ধুবর্গ, মাইকোর আওয়াজ যতদূর পৌঁছের পর্দার আড়ালে থাকা মা ও বহিন হল, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই ধরার ওকে যেসব মানুষ দান করছেন সেই মানুষ সকলের মধ্যে থাকিয়া আপনারা সবর দিয়ান আছেন, আনা মাতিবা দিয়ান আসেনি, কিছু বেশ দিয়ান রাখবো যেগুলো মানুষ ভালো এজান দেওয়া এরা দিয়ান ফাতারে যাইব, এটার মুখ অমুকা দেওয়া এর লাগে খেয়াল করবা আপনার মুখ অমুকা দেখবা। যে ভাই থাকি নাওড়া ভাই ফানি পড়ে ওবাই দি ফলসর মুখ তৈন আপনার ই মুখা উতরে দি ওবাই থেকে ওয়াজ চলে আর হিবাই দিয়ে মুখ দিলে আস্তা দিন বইয়ে কোনো ফায়দা হইত না, লাগে দিয়ান অমুকা রাখব। এই ধরা পৃষ্ঠর মধ্যে যত মানুষ দান করছেন সবরে খানি ফানি মেঘ বৃষ্টি আব হাওয়া নাতিশীতোষ্ণ হোক গরম হোক ঠান্ডা হোক উষ্ণ হোক প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেক মানুষের ওলা শরিক রাখছেন যে আল্লাহ তান আল্লাহের মধ্যে ইনসাফ এত কঠোর রাখছেন, এত বিদ্যমান রাখছেন, তান ইনসাফরে এত সমান আর সমতা রক্ষা করিয়া গেছেন যে জেলা মেঘ দেওয়ার বাদে অন্য সাংবাদিকর বাড়ি থোড়ে ওলা মেঘ দেওয়ার বাদে এই বাজুর কোনো হিন্দু বাইর গড় থাকলেও তান উপরে মেঘ ভরতে সময় আল্লাহ পাক পরবর্তীকারে আলমর কোনো কুদৃষ্টি, কোনো সাইড দৃষ্টি, কোনো তরফদারি আসেনি। আল্লাহ দেখি বাংলা বুঝিন না, দেখি কোনো তরফদারি নেই। যে হাওয়া যে অক্সিজেন আমরা ভাইয়ার সেই অক্সিজেন আল্লাহরে যে মানেন না হেও ভাট, যে হাওয়া যে অক্সিজেন আমরা ভাইয়ার যে আল্লাহর অবিশ্বাসকারী সেও ভাট, এমনকি যে হাওয়া যে অক্সিজেন আমরা ভাইয়ার আল্লাহ পাকে গালিয়ানেওয়ালা যে হেও ভাট। আপনারা নাস্তিক শুনছেন, আপনারা আস্তিক শুনছেন, আপনারা আল্লাহর নাফরমান শুনছেন, আল্লাহরে গালিয়ানেওয়ালাও এক সংখ্যক মানুষ আসেনি, কেন হয়তো আপনারা সেন্টিমেন্টের মধ্যে লাগে এই কথা। ও আমরা পার্শ্ববর্তী মুল্ক আমরা হুনিয়া হারলে বড় খুশ হয়ে কই আল্লাহ পাকিস্তান উনি হারলে মনে হয় ময়ূর বড় ভাই, কেউ ময়ূর বড় ভাই। আর একবার যারা আমরার লোকে বাটোয়ারা আর আমরার লোকে যে পৃষ্ঠপোষকতা না করিয়া আমরার লোকে অংশীদারিত্বর লোকে হসময় করে খাল খাড়া থাকার কারণে আইজ অব্দি পর্যন্ত যেখানোর কুটা গাইল খেজা আমরা লইয়া যাইতে লাগে, ওখানোর এক রাজ্যর রাজ্যপাল যে প্রকাশ্যভাবে আল্লাহ রব্বুল আলামিন দে গালি গালিয়েছিল, আর সেই গালি গালিয়ানিরে বরদাস্ত করতে না পারিয়া তার নিজস্ব যে দেহরক্ষী সিকিউরিটি আসলো সেই সিকিউরিটি প্রকাশ্য গুলি করিয়া টাস টাস করিয়া তার বসরে মারি লাইছে। এর বাদে যে সময় হে জিন্দা রয়েছে আদালতের সামনে তারে তুলে হয়েছে, তখন হয়েছে এই যে তুমি খামটা করলাই এই খামের উপরে তোমার কোনো প্রায়শ্চিত্ত, কোনো শরম লজ্জা কিছু আসেনি।
হাত তুলা মারিয়া কইছে জাহাপনা মহামান্য আদালত যা শাস্তি দিবার যতখান দিবার যতখান কলমে যারে অতখান দেও আল্লাহরে গালিয়ারি শোনার বাদে আমার মতো বেনমাজির ভিতরেও এই বরদাস্তার জানিছে না যে এই বন্দুক যেটা হাত আছে এইটা আর কোনদিন খামাইতো যার জান ডক্কার লাগি আমি ডিউটি করি আর হে আমার আল্লাহর উপরে কথা কইলার আর আমার জানিছে না এর লাগি জাগার জায়গা বন্দুক খুলছি আর তার বুকুর ঠাক লাগাই দিছি জুড়ে হোক সুবহানাল্লাহ। লোকমান হাকিমে ফরমাইন মানুষ মারা যাওয়ার বাদে যে ইন্না লিল্লাহি ফড়াও এইটা মৌত নাই মানুষের ভিতরে কোনো কিছু করার স্পৃহা যে সময় হরি যায় হঠাৎ নাম মৌত ভালো জিনিসের সমর্থন যে সময় হরি যায় হঠাৎ নাম মৌত এর লাগে আশীর্বাদে যে বয়স হয় এই বয়স হদিস শরীফের মধ্যে আল্লাহ পাক তান পরিস্থিতি হলরে কইন আমার বন্দি দুনিয়াতে বন্দাটা আমার বন্দি ও কি তৈল ও ওয়াজটা শুরু হইতে বেলা গিয়ে আসেন লোকালো এ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আশীর্বাদে কথা মনে আছে নি আপনারা রেকর্ডর মাত মাতিতে সময় মাঝে বেড়াছরা হইয়া লিখতে বেড়াছরা হয়ে যায় আর আমার খোকা খানে দিয়ে খাতারাইয়া চোখ মজা যেমনে টান শুরু করবো বরিশাল তাকে সিলেট হইয়া ধরবইমু আর সিলেট তাকে সুতার খাল দিয়ে হইয়া আবার ওদের হুরাই আরেক শ্বাস ফেলাইমু আপনারা তাহক না তাহক আমার কোনো আইসে গেছে না টান লাম্বো হইব কথার জান তাহক আর না তাহক হলা হইতাম নি না দোকান মাত বাসিয়া ভাইটা কিটা লাগে আপনারা বাসিয়া যদি ভাইবার হয় তাহলে বাসিয়া হলা তো বাসিয়া ভাইবার লাগান বলা লাগে আলহামদুলিল্লাহ মন্দির বড় সুন্দর বড় ভালো লাগে তো আশীর্বাদে যে সময় বয়স হয় তখন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা হলরে জানাই দেন এর গুনাহ লেখা আর বাদ দেও এই বন্দা জমিনের মধ্যে এক বন্দী অবস্থায় আছে যেদিন ডাক দিব আমার সামনে হাজির হয়ে যাব এখন আর গুনাহ লেখা বাদ দিলাও দূরে হইছেন সুবহানাল্লাহ। আমার বিষয় দেওয়া হয়েছে সবাহি মক্তবের গুরুত্ব ও ইমামদের মর্যাদা। আমি বিষয়টা স্পষ্টভাবে ওতার লাগে হইলাম যে আপনারা আমার এখে কোন লাইনে চিনই সেই হিসাবে আপনারা মনে থাকতে পারে ওতা হুনতাম ওতা হুনতাম ওতা হুনতাম এর লাগে যেইন ফরমাইতা তা নবে ব্যাপারটা স্পষ্ট করার দরকার যে আমি ওতা ফরমাইমু আর যারা হুনতা এরা বোঝার দরকার যে আমি ইনো অগুন হুন্নার লাগি তাই না একটু তাই না একটু ওয়াদাবন্দি সেই হিসাবে আমার খেয়াল হিসাবে আমার ধারণা হিসাবে যেটা হুনবার খেয়ালে আইসলাম এটা হুনার খাইতাম না আজকে ওটাও হুনা লাগে। আমি আপনার সামনে আয়াত পড়েছি বিষয়ও কইলিছি যে সবাহি মুক্তব সম্পর্কে দুষ খারে দিতায় দুষ নিজে নিজরে দুইবার খাম লাগিয়া আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি ফরমাইন दर्द दिल किसको कहो कोई गम ख्वार नहीं दर्द दिल किसको कहो कोई गम ख्वार नहीं ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। কথাটা উর্দু বুঝিয়া থাকলে বাংলা আপনারা বুঝবে তর্জমা করার কোনো দরকার নাই। পক্ষ বর্তমানে আমরা ও পরিস্থিতিতে আসি নানি পরিস্থিতি বুঝবাইতে আর কোন দিন পরিস্থিতি বুঝবাইতা তালাক শেষ হইল মাদ্রাসা শেষ হইল শুকুর গেল রবি আইলো হুজুর হল যেটা কালা হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বিয়ান তাই বিয়াল পড়াইতা তাজুদ পর্যন্ত যেটায় কিতাবর স্টাডি করতা এটা আজ খান তাই খান ইংলিশ বই লইয়া লোহা লাগে সমাজ বিদ্যা লইয়া লোহা লাগে সমাজ বিদ্যা বাদ ইগান হইয়ান না ইংলিশ বাদ ইগান হইয়ান না কিন্তু বেটা কই মারে ওখানটা জিজ্ঞাসা হলো হারবার যদি করতে হয় তো এম এ ফাঁসর দরকার কিটা ইনো আনা এম এ ফাঁসে হতো হারবার ওর লাগিয়া আমরার অবস্থা খানো আজিছে আর বাট্টি মাতার খানটাই খানো আজিতাম আয় খুদা তেরে সেবা কোই মুদদগার নেহি হালটা অন্য আজিছে নানি এখন স্লোগান আর মারিলিম আর তৈলিম আর ধরিলিম আর ধরিয়া আনো আর কাড়িয়া নেও এটা সময় আর হয়েছে না শেষ পাইছে। এই মুহূর্ত সবাই বক্তব্যর বিষয় আমার বিষয় যে সবাই মুক্তব আমরার ফাউন্ডেশন যে ফাউন্ডেশনটা সকালে শুরু হয় ভোরবেলা একটা সকাল একটা দুপুরের আগ পর্যন্ত এটা রেখা হয় সকাল আর একবারে বিয়ান বজরের বাদ যেটা ওটা রেখা হয় ভোরবেলা। আমরা স্কুলে পড়েছিলাম ভোর না হতে কাস্তে হাতে আমরা ছুটি মাঠে পড়িতে সময় জিজ্ঞাসিলাম বুর কোনটা মাস্টার সাহেব একাইয়া দিয়েছিলাম বুর হইল একবারে ফজরের বাদ। আপনারা যারা ফাঁকে ফাঁকে উজু কতরা এরা জানক কোয়া তান গেছে থাকি নমাজের আগে উজুর টাইম দেওয়া হইব এর লাগে মাঝে থাকি আখতা নিজের থাকি ওভারটেক খরচ গাড়ি বাদ দেখুয়া তান টাইম দিবা এমনি সেই টাইমে পড়িবা একলগে সারা কাম হইব। তো বুর কোনটা বলে ফজরের বাদ একবারে ফজরের বাদ যেটা সেটা হইল কি ভোর
আন্দায় আন্দায় তাকা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন যে আমার উম্মতরে একবারে সকাল সকাল মাস্টার সাহেব হল যারা এরা তো কইবা আর্লি মর্নিং, সে আর্লি মর্নিং আমার উম্মতরে বরকত দান করা হয়েছে, যদি হোক সুবহানাল্লাহ। এর লাগে উম্মতর বরকত হইল একবারে সকাল সকাল, আর সবাই মক্তবটাও হয় একবারে সকাল সকাল। ইসলামী গণনার প্রথম শুরুয়াত হয় সেই সকাল থেকে, যে সকাল হইল গিয়া একদিকে ফজরের আযান আর একদিকে গরু সালানি শুরু হয়, উঠো উঠো, আর একদিকে হরুতারে রেডি করা শুরু হয় যে যাও মক্তবে যাইতায় মক্তবে যাইতায়। সেই সময় এই মক্তবে যাইতায় এক তো সকাল আর এক তো হইল গিয়ে মক্তবে যাওয়া। সেটার লগে সর্বপ্রথম হইল গড়র সিস্টেমটা ফাঁকা হইতো, মসজিদের সিস্টেম। আমরা যে সময় মিটিং বইয়া ফইলা মাতি যে এই মেসাবর দ্বারা পড়াও না, এই মেসাবর দ্বারা পড়াও না, আউটা বাস্তব সুচিন্তা থাকে আমরা এইখান মাতি। কিন্তু তার কি বড় জরুরি ব্যবহার হইল গিয়ে ওখান যে খাট দ্বারা কোনটা ঘুরে তোরা ধ্যান করিয়া আমার উত্তরটা দেন জানি আপনারা মকরবাঙ্গা যদি 8টা টমেটো 1 কেজি হয়, সব জায়গায় শুনলি আপনারা চোখ মুজো দেখি নি 3-4 জন আমার তুই ক্যামেরা তো যাই না জানি না মাছ 5 সপ্তাহে আর 6 করতে পারতাই না এই গিয়া যে মুহূর্তের মধ্যে 8টায় যদি মকরবাঙ্গাত টমেটোর কেজি হয়, 60টা দেওয়ার বাদে তো এই ফাল্লায় লড়ে না, 8 নম্বর টমেটোটা দেওয়ার বাদে ফাল্লা সমান হয়ে যায়। উদাহরণস্বরূপ বুঝিয়ে নোকা, এখন 8 নম্বরটায় যদি কয় আমার তাকে বড় আর কেউ নাই, তো হে বেকুফ নারী, বাকি 60টা টাকার কারণে তো তোর কারণে বেটা কেজি ফুরিল, ব্যাপার তো বলা। কিন্তু 7 পর্যন্ত আসিয়া যদি আপনি 8 নম্বর না দিয়া খালি এখন কেজি হয়ে গেছে তাহলে যত চিল্লাই ভাইয়ের বাদেও কিন্তু 8 নম্বর না দেওয়ার কারণে আর কেজি ফুরিছে নি দিনা। এমত অবস্থায় হলাম প্রত্যেকটা বিভাগের মধ্যে প্রথম কোনটা, মধ্যম কোনটা, শেষ কোনটা, এই 3টা পার্টকে যত সময় আগবাইছেন না, এত সময় আগলাইছেন না, অত সময় পর্যন্ত কোনো জিনিস বাস্তবতার মধ্যে যায় না। 3টা পার্ট। এর লাগিও মাদ্রাসার ছাত্র যারা আছেন 2-4 জন দেখি এরা দেখি আত্মা মনে আইল বড় বড় মুসন্নিফ হল যারা, বড় বড় রাইটার হল যারা, এরা যে সময় কোনো জিনিসের সংজ্ঞা নির্ধারণ করা হয় তখন একবার হালকা হিসাবে হয় আর একবার তোরা বাড়ি হিসাবে হয়। আল কলিমাতুল লফজুন উজিয়ালি মানান মুফরদুন দিন দান দুন, এর বাদে আরেকবার হয় 3 নম্বর ঘর বাদে আর হইন না। হুজুর হলে যদি জিজ্ঞাসা করেন বলে 3 নম্বর বার বাদে আর নাই কিতার লাগি, বলে পয়লার বার যে বুঝছে না তার লাগে 2 নম্বর বার, 2 নম্বর বার যে বুঝছে না তার লাগে 3 নম্বর বার, 3 নম্বর বার যে বুঝছে না তার লাগে আর হে এই ক্লাস ও টাকা আর না টাকা 100 মান। মা থুন্ত্রানি সারায় আপনারা টাকা আর না টাকা 100 মান। তারে হয়তো আপনি একবারে খরর বেঞ্চ তৈতায় বরকতি রহমতি ওটা হইয়া, আর নইলে তারে খালি কনসিডারে সাড়ে যেইটায় ও এক পর্যায়ে, নতুবা রেজিস্টারে উল্টাইয়ে তারে ফাঁস দিতায়, রেজিস্টারে উল্টাইয়ে কিলা ফাঁস দেন আপনারা ইজাজত দিলানি, কইলতাম কোথাও ফাঁস ইজাজত দিলানি সারায়, রেজিস্টারে উল্টাইয়া ফাঁস দেন। এক স্কুলের মধ্যে এই ইংরেজের যুগ এক স্কুলের মধ্যে এক ইন্সপেক্টর গেছলা স্কুলে পড়া কতখান চলের ওখানটা আজমাইটা, তো ইনো গিয়া হালে জিগাইলা বইলা ফার্স্ট বয়সে উবাও চাই, তখন ফার্স্ট বয়সে উবাইলে একজন উবাইল, তখন ফার্স্ট বয়সে একজন উবানের হলো গেল কেউ করে তাকে আর একজন উবাই গেল, হেও ফার্স্ট বয় ওই উবাই গেল গিয়া। তখন তো ইন্সপেক্টর বলে বিপদই বললা যে এক স্কুল এক ক্লাস 1 নম্বর কোনো 2টো হইতো না 1টা হইতো, যারা জবান খান বাল্লা আসতে আল্লাহ আসতে মাথকু আসাই, এক ক্লাসের মধ্যে ফার্স্ট বয় 1টা হইতো না 2টো হইতো, 1টা হইতো। আপনারা বাজারের দ্বারের ব্যাপার যেটা মানুষের 4 উঠেলো বেশ মাতিলাইন, এরা বালা মজলিস মারতে পারে না, যে দিনও বাতি জ্বালাইলাই এ রাইট লেফটনের চলই ঢুকাইয়া পায় না, কারণ বেজাগা জ্বালাইলিছে ওইটা 4 উঠেলো মাত্র হইও না, 4 উঠেলো আর ওর বাচ্চারে 5 টাকার কাপড় মধ্যে গালিয়াইয়া মোর কোথার রুম হইয়া জোড়া এলিত না, তুমি হুদাহুদি হেরান হইবে। এর বাদে আর মাত্র যদি চলে হোটেলের বেটায় হইব 5 টাকার 4 ভিতরে অত গপ জারে না রে বা জায়গা ছাড়ো, খালি করো আর নাই পরোটার অর্ডার দেও। তো ঠিক সেই হিসাবে যে সময় বালা মাত আইব আমরা মুখ কান মেলিয়া মাতিতাম ফার্মুতো ইনশাল্লাহ। তো এক ক্লাসের মধ্যে যে সময় 1 ছাত্র উঠিত, 2 ছাত্র উঠি গেল, ইন্সপেক্টর বড় বিপদী হইলা, তখন ফইলা যে উবাইল তারা জিগাইলা হবা কিতা ব্যাপার তুমি কিলা 1 বলে রেজিস্টারি চাকুয়া না, আমি 1 না 2, ওখানে রেজিস্টারি তার নাম তো 1 নম্বর সলিমুদ্দিন, ঠিক আছে। খররে জিগাইলা তুমি কিলা 1 হইলা রে ওই ক্লাসের মধ্যে, কইল স্যার তরিকা বদলাকবে আমার 1 পাইবা, আপনি অত সময় রেজিস্টারি বাটি হইলে চাইছেন সাইয়াদ একটা হগুয়ে উল্টাইয়া চাকুয়া একবারে তলে আমার নাম আছে, সেই হিসাবে হবাই থাকি আমি। তো ঠিক সেই হিসাবে উল্টাই আর বাটি হলো 11 গিয়া
যত সময় পর্যন্ত পাট আগলিছে না তত সময় পর্যন্ত আমরা খেয়ে কোন জিম্মাদারি নিতাম এখানে বুঝাইতাম না। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এর লাগি মানুষের যে দৃষ্টিভঙ্গি আর ইনসানের যে আকল সেটার ইশারা দিয়ে আল্লাহ পাকে ফরমাইন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। যারা খান থাকতেও হালুয়া, যারা চোখ থাকতেও আন্দা, যারা দিল থাকতেও অন্ধকার, যারা আর বুঝে না শুনে না বুঝে না, তারার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কইন এই তিন সিফত যারা টাই নাই হয়ে গেছে গিয়া তারার ব্যাপারে আল্লাহ পাকে কইন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। কই আল্লাহ জমলইল্লাহ এর মাঝে কইন বাল হুম মাযাল, একটা কি আরো বাদ এটা লাই কোনো পার্ট তার মাঝে নাই যে তিন পার্টে মানুষ বলতো, কোনো পার্ট তার মাঝে নাই। তো কাল আনআম কইতে আমরা ওখান বুঝবাইছি চতুষ্পদ জন্তু, কইতে ওখান বুঝবাইছি যে চতুষ্পদ জন্তু তো বকরি, গরু, বৈশ, ছাগল ইত্যাদি ইত্যাদি সাইড ভাওয়ালা তখন বুঝি আর তো সারায়। কিন্তু আল্লাহ আরো আগে গিয়া এখন বাল হুম আযাল, একটা কি আরো তোরা ডাট, আরো তোরা ডাট, ও আরো তোরা ডাট কোনটা? সেই তোরা ডাট বুনতে এইটা আমি তো বুঝবাই আর মাছ যেমন হমাতা পর্যন্ত যার ও ঘরের মানুষের সাক্ষী দেব মাছ হুঁতরা নি আপনারা। এই চতুষ্পদ জন্তুটা কি আরো বাদ কোনটা? বড় বড় দার্শনিক বৈজ্ঞানিক হলে আগলে আরো বাদ হইল তিন কোয়ালিটি। দুনিয়া যেভাবে চলে সেই দুনিয়ার ফর্মুলা হইল তিন হলর। এক নম্বর হইল 0-0 ফর্মুলা, এখানে দরকার হয় আপনারা আঙ্গুলো গুনিয়া লইবা। এক নম্বর ফর্মুলা হইল 0-0 ফর্মুলা, নম্বর 2 ফর্মুলা হইল 0-50 ফর্মুলা, নম্বর 3 ফর্মুলা হইল 50-50 ফর্মুলা। করে থাকি বুঝাই যায় 50-50 ফর্মুলা কোনটা? বাদ লাইনও আছে, বালা লাইনও আছে। আপনার যে গাই দুধর গাই আনছেন, আনিয়া দুধর গাই বালা আনছেন শুনিয়া বলে যে দুধ 1 লিটার দিয়ে আনিয়া যদি বালা খালি দিন না, খালি যদি আপনি কুড়া দিনতে হইতো না, লগে চাপড় আর সবুজ ঘাস দিন না, তাহলে দুধ 1 লিটার পাইবাই নি। এর লাগে আপনি 50 ঘাস দিয়া আর বিয়ানে হেঁকে দুধ দিয়ে আপনার 50 রেকভার করবো, ও আপনি আদা আর হগে আদা। এর লাগে আমার মই মুরব্বী যারা এরা কইন দুধ কপালও থাকে বান্ধ নাই, আর দুধ গায়ের বান্ধ থাকে না জিবরাত থাকে, অর্থাৎ তুমি জেলা খাওয়াইবাই ওলা বিয়ানে পাইবাই। মাথানে মিলেন নি ভাই? ঠিক সেই হিসাবে তোমার 50 হইল ঘাস দিয়া আর গায়ের 50 হইল কি সেই মোকাবেলা করতে গিয়া সেটা হইল কি দুধ দিয়া। এই বের বাদর ফর্মুলা হইল কি 0-50 ফর্মুলা। 0-50 ফর্মুলা কোনটা? যেমন কোনো জায়গার মধ্যে আপনি গেছেন আর সেখানে জঙ্গল আসলো, সেই জঙ্গলের মধ্যে একা আপনার বাঘে ফাইলিছে, ভাইয়া বাঘে আপনার উপরে হামলা করছে। সেই বাঘে হামলা করিয়া বাঘে যদি কোনো মানুষরে খায় তে মানুষ তো 0 হইল শেষ, কিন্তু হে খাওয়ার কারণে এই হাড্ডি মাংস হাবুইতা করে তার তো ফেটটা ভরিছে না, ও আপনি হইলে 0 আর হে হইল 50। 0-50 ফর্মুলা, তার ফেট ভরিছে পুরা আর আপনি হইলে কি 0, এই লোক 0-50 ফর্মুলা। গরুর তো আদা আদি উবাই আদা হবাই আদা 50-50, কিন্তু একজন 0 আর একজন 50। নম্বর 3 0-0 ফর্মুলা। কোনো আমরা আজি গেছি আকল বুদ্ধি হাবুইতা হিম্মত হাবুইতা কুয়াইয়া 0-0 ফর্মুলা হইল আল্লাহ আমার মা থেকে নাকটা কুম্বায় যার বেশ কঠিন হয়ে যাননি। 0-0 ফর্মুলা হইল যদি আপনার কোনো আলত বা কোনো বিষাক্ত সাপে কামড় মারে, তাহলে কামড় মারার বাদে বিষাক্ত সাপর কামড়ে যে মানুষ মারা গেল, বাঘেতে কামড় মারিয়া হে তার পেট ভরিসল, একবার লাভ আসলো, একবার লস। কিন্তু সাপে কামড় মারিয়া যদি কোনো মানুষ শেষ করে, তাহলে সাপে কামড় মারার কারণে তার পেট ভরেনি, তার পেটও ভরে না। তখন আপনার কামড় মারিয়াও হে 0 আর আপনি কামড় খাইয়াও 0, আপনারও জান নাই তারও পেটও কোনো জাত ফায়দা নাই। এই লোক 0-0 ফর্মুলা। আজকে আমরা অনুয়ায় আজিছি যে এমন 0-0 ফর্মুলাতে আজিছি, হিম্মত আলারও হিম্মত নাই, আকলারা রাখলেও কাম দেন না, লেখলেওয়ালার লেখায়ও কাম দেন না। সারায় খালি বুঝিয়ার, সারায় খালি দেখিয়ার, সারায় খালি লড়িয়ার, সারায় খালি দেখা যাওক, সারায় খালি শুনা যাওক, ও শুনা যাওক দেখা যাওক। দেখো এবার হবার হইয়া আমরার বুদ্ধি চেতনা শৌর্য বীর্য বল শক্তি যা আসলো সব তাই একবারে তলফানি তাই আজি গেছে কি আর কিচ্ছু নাই। এমত অবস্থায় একমাত্র আমরার কাছে ইসলাম ওর জান্ডারে বুলন করবার যে হাতিয়ার রয়েছে সেটা হইল কি আমরা গড় তাকিয়া সবাহি মক্তবর তালিম। আই যদি আপনারা উত্তর দেখুয়া আমার স্কুলও সরকারে নিসাব বদলাইছে, মাদ্রাসার সরকারে রবিশনী বদলাইছে, মাদ্রাসা কিন্তু সরকারে অনেক জায়গাত নস অর্ডিয়েন্স সকল আনছে, জায়গার উপরে আনছে, চাকরিয়ানোর উপরে আনছে, এরার উপরে অন্য চাকরি করতে হয়তো নাই বহুতটা আছে, কিন্তু সবাই মক্তবর নিসাবর উপরে কোনো সরকারে কোনো হস্তক্ষেপ করছে নি?
সারাই যদি মাতখান বুঝিয়ে তখন তেজি না কইন না খানে কোনো সরকারে করছে নি ওই যে আমাদের যারা মাতিলে না এরা হুদাহুদি স্বীকার করিল্লা যে সরকারে ওই করি লাইছে ও কিতা লাগি মসজিদে ওই আবিসা মাত্তা হিরিবার এর লাগে হয়েছে যেন দরকার হানা মাতি পারি না মাতিন জানি বালা মা জায়গাত মাতিলে মুখো বরকত হয় আর জুম মারি ইটা কারবার হইল কি খানকার মাত যা জুম মারতা হরেন মুখো সেলেটিভ বেলেটিভ লাগাইয়া যায় জানি তো আল্লাহ আল্লাহ লইয়াই তো আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ আমি আয়াত যে সময় পড়েছি আমার বিষয়ও মনে আছে আয়াত যে সময় পড়েছি তখন 2-4 মানুষে আপনারা এমন এক করলে বুঝবাইছে যে আমরা মসজিদ ঠান্ডা নাই এই আয়াত পড়িলা কিতার লাগিয়া এই আয়াত মসজিদ আইন বনিতে সময় হুজুরগুলো ফড়িয়া এই আয়াতরে গ্রেড লাগাই দিয়েছেন আর বাই দিয়া কিলা বুঝাইতাম যেমন আমি কই বাদে আপনারা বুঝাইবা কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ এই আয়াত কোনখানে পড়িয়া হারলেও একটা মানুষে বিশ্বাস করবেন এখন জিগাইলাম তুমি বিশ্বাস করো কিতার লাগি বলে এই আয়াত তো আমরা জম্মাতি আয়াত কখনো কমাত জম্মা তোর 100 বছর আয়াত আইলো 1400 বছর আগে না আমার তুইনারে বাইরে হয় এর লাগি কোনো আয়াত কোনো সংকটের ভাই সাইয়াদের আয়াত আইছে ইলে কোনো বেটার নাই ওলা মসজিদ যেন শুরু হয় মসজিদের খাম যেন হয় এই আয়াতর লগে মসজিদে হরমর বাড়ানোর সম্পৃক্ততা আছে এলাকি আয়াত পড়ার বাদেও আপনারা যেহেন যায় যে মসজিদ সান্দা ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল ইব্রাহিমে কিলা খাম করলা আর ইসমাইলে কিতা করলা আপনারা যেহেন হওয়া দিয়ে যায় আমি আস্থা যেহেন ডে ডাইরেক্ট 90 ডিগ্রি উল্টাইয়া উত্তর দক্ষিণ করিয়া আপনারা সামনে নাম পেশ করিয়ার মনে থাকলে কইবা ও চিনছি মনে থাকে না কোন জানি চিনছি না তকি উসমানী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী নাম শুনলানি সেই তকি উসমানী চিফ জাস্টিস সুপ্রিম কোর্ট তাই কইতরা এই আয়াত লেখিয়া কইতরা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই আয়াতর মাধ্যমে আমরা রে বাপ আর ফুয়ার চলা সরু আর বড়র চলা আদব আর বেআদবির চলা বড়ই সরুর লগর যে সম্মতি সম্পৃক্ততা ওটার শিক্ষা দিছ কিলা শিক্ষা দিছ শিক্ষাটা বলা দিছ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কাবা শরীফর বড় সতুন যেটা আছে কুটি হল পোস্ট হল উঠাইতরা বাপ যেন শরীফ খামক বাপে যেন খাম খতরা সেও মাটি কুড়িতরা হাজিরায় মাটি কুড়িয়া দিতরা ইসমাইলে বয়া নিতরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফিটিং কতরা বাপে যেন খাম খতরা ফুয়ায়ও যেন শরীফ কইতরা বাত বাংলা বুঝলে উত্তর দেন জানি এই জায়গার মধ্যে যদি শব্দ ওখান আমি কই বলে যে ইসমাইল এনতো ছেলে ইসমাইলে খাম খতরা আর টান লগে টান বাপরেও লগে রাখছইন ফুয়ায় বাপরে লগে রাখইন না বাপে ফুয়ারে লগে রাখইন বাপে ফুয়ারে লগে রাখইন মাশাআল্লাহ বুঝছেন যদি কোনো ছাত্র তার বাড়িটায় আর তার সারডে লইয়া আয়া কয় কথাও খান বলে বাবা আমি আইছি স্কুল থেকে আর আইতে সময় আমার সারডেও লগে লইয়া আইছি আসলে তার গুরুরে হে লইয়া আইতো কি গুরুর লগইয়া হে আইছে মাঠটা শুনত্রানি আপনারা সারা যাওয়াবালা তারা পদ দেখবা খুব ভালো আসবে গুরুর লগইয়া হে আইছে ঠিক হিসাবে এরকম ছাত্রর লোকে উস্তাদ আওয়াখান আদবর বেয়াদবি খেলাফ বা দব্বা নসিব বেয়াদব বেনসিব ফুলি নানা বাড়ির গিয়া ময়ূরে এই কথা গপ করতে পারে না বলে নানিজি আমি আইসি আর ইব্রাকু মাইরে আমার লগে আনছি বরং কথা শুদ্ধ হইল কি ওখান মাই আইসো আর মাইর লোক ইয়া আমি আইছি মাত্রা বুঝাইতাম পারিয়ার নি আপনারা ও আদবটা আল্লাহ রাব্বুল আলামিনে শিখাইতরা আর শিখাইয়া কইতরা ওয়াইজি ইয়ারফাউ হে নবী ইয়াদ করো যে সময় আমার নবী আমার খলিল ইব্রাহিমে কোটা উঠাইতরা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত কাবা শরীফের কোটা উঠাইতরা আমার ইব্রাহিমে ওয়া ইসমাইল ফকু আইনো খামর মাত মাতাবর শুরু হয়েছে খারে দিয়া ইব্রাহিম আর ইসমাইলের মধ্যে ইব্রাহিম বাপ আর ইসমাইল লাগে ছেলে খামর মাত শুরু হয়েছে খারে দিয়া বাপরে দিয়া শেষ হয়েছে খারে দিয়া ফুয়ারে দিয়া খামক ফুয়া 1 নম্বর না বাপ 1 নম্বর বাপ 1 নম্বর আগে আইতো ফুয়া খামো সহযোগী হিসাবে হয়তো আমরা লেভেল হিসাবে হইতাম পারো মেস্তরির লোকের যুগালি এখানে আমি ইন্ডোর যুগালি আর মেস্তরি হিসাবে হইতাম চাইয়ার না খামর রেঞ্জ হিসাবে হইতাম চাইয়ার সেই হিসাবে এনর নাম আনা হয়েছে আয়াতর ফার্স্টে না লাস্টে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আনা হয়েছে আয়াতর ফার্স্টে না লাস্টে একবারে লাস্টে বুজুর্গ হল এই আয়াতটা কি আদবর শিক্ষা দেওয়া হয়েছে তো আমরা সবাই মক্তবর পড়া ওই সময় কামিয়াবির মধ্যে পৌঁছিব যে সময় গড় থাকি আমরা
60 টমেটো পর্যন্ত খাম করিয়া দিতাম ফার্মো। আর 8 নম্বর টমেটোর খামে যেন খেজি ফুরে ওখানে হইল কি সুবাহি মক্তব। জুড়ে হই সুবহানাল্লাহ। তখন তোরা ব্যাখ্যা না বুঝাইলে তো বেড়া লাগি যাবা আপনারা। সারাটা কইবা দিলেই গার্জেন্টের উপরে। আপনারা আমার উত্তর দেন জানি। সকালে সকালে যেসব হরুতায় পড়েন তারা জুড়ে বলে, আজকে প্রাইভেট স্কুলের দৌড়, জুড়ে বলে কইয়ে 2 ঘন্টা পায়। মেসা বগলের সামনে 2 ঘন্টা পায়। দিন রাইতে 24 ঘন্টা নেন। 24 ঘন্টার মাঝে 2 ঘন্টা মেসাবে ভাইলা, বাকি 22 ঘন্টা খেয়ে ভাইলা, স্কুলের মাস্টরে ভাইলা আর গার্জেন্টে ভাইলা। তখন সময়টা বাচ্চার গুজরের খার সামনে বেশি, গার্জেন্টের সামনে বেশ গুজরের। একটা কিয়া বড় আকারে 2 নম্বর বড় আকারে গুজরের স্কুলের সারোর সামনে, আর একবারে রে আর তুলা টাইম গুজরের মেসাবোর সামনে। এই অঙ্কটার কোনো বেড়া লাগছে নি? তো আমরা চাই আমরার 22 ঘন্টা যেসা হলে যাও, আমরার 22 ঘন্টা এই হরুতার সামনে বাপে মারে তাবলাইয়া খান বাসার গুড়ি বাই রক্ত পার করিয়া কিতাউরির পুরি বাদ দিতে লেট হইল। কিতার লাগি 14 গোষ্ঠী একবারে বার করে দিব। 22 ঘন্টার ভিতরে হাওতাও হরুতায় দেশের, কিন্তু 2 ঘন্টার ভিতরে আহমদ আলী সাহেব হইল না কিতার লাগিয়া, আব্দুল কাদের জিলানি হইল না কিতার লাগিয়া, 2 ঘন্টার ভিতরে আব্দুল জলিল মদরভুরি হইল না কিতার লাগিয়া। আমরা অতখান জজবাত আসে না নি, ও মাতুলটা পড়ে আর মাত্রা না আনা হতেন। যদি 22 ঘন্টায় আমি এগুলো সিধা করতাম পারছি না, তাহলে 2 ঘন্টায় হুজুরে কিতা সিধা করতা। অথচ আগর ভোড়ানির তর্জে আর এলপুর ভোড়ানির তর্জে অতখান ব্যবধান আছে যে আমরা যে সময় হরু আসলাম তখন অপারেশনে বেশ হরুতে হরুতে হইতে না, হসপিটাল খুব এটা নেওয়া হওয়া লাগতো না। আশা কর্মী এটার তো জন্মও হয়েছে না সেই সময়। তখন দোয়া দুরুদ এই সেই ওটার ভিত্তিতে গাঁর সবচেয়ে মুরব্বী যে মহিলা থাকতা, আমরার দাদি হোকুয়া আর জেতা হোকুয়া, যে বিবি হোকুয়া 70-80 বছরের, এই ও আইনরে আনা হইতো, ওলা হরুতা হইতো। মানুষের হরুতার ভবিষ্যৎ নিয়ে খেয়াল বেশ থাকতো। সবাই মক্তব্য মেসা বকলে যদি হরুতার আইন বার হয় না, তাহলে আইন বার হরবার লাগিয়া 1 ঘন্টা ফাজিল রাখি যা, তখন কোনো অবজেকশন আসলো না। আইন বার হরবার লাগিয়ে গ্লাসও পানি দিয়া ওলা উফরদি খোল্লা রাখতা রাখিয়া হইতা পানি যত সময় না মুখে দি বার হইব আর না গলাবায় হামাইব, অগুন নাম গাইন। বললা আমার মাত কিছু মিলেননি। না মুখে দি বাড়াইয়া আইব, না তলে দি যাইব গলাবাই দিয়া, ওগুন নাম গাইন। এই গাইন ঘুরাইতে সময় যদি কোনো শক্তির প্রয়োজন পড়ে তোরা শক্তিও পেশ করতে পারতা, কিন্তু কোনো গার্জেনকে কমপ্লেন করতা না। কিতার লাগি বেলি হসপিটালে তো 60,000 দেওয়া লাগছে না এই হরুতা ভাইকে। ও করিমগঞ্জ জেলার এক জায়গার মধ্যে 2007 ইংরাজিত মসজিদের মেসাবে তোলাটা ঠাইলিছিলে হরুতা এগু খবর জিন না হরুতা এগুলি কোনো হলে অসমালতা হরই না। ডান্ডা 2টা মারতে সময় আর মারতা আসিল, তোলা হয়তো মারিচ্ছেন বেশ মেসাবত মানুষ। তো বেটা এই হরুতারে লইয়া আইয়া হইল মসজিদের বারিন্দা দিয়া কইছে, গাঁর মোল্লা যদি ওইটা না তো অনল্লাতে হন নিলাম আর হনল্লাতে হন আনলাম মানে। নম্বর 1। নম্বর 2 কইছে, হ্যাঁ বেটা জানোস নি এগুর জন্মের সময় কত টাকা খরচ হয়েছে? দেখলাইনি হা হা। এখন আওলাদ মানুষ বানাইতে সময় যদি এগুর জন্মের সময় খুব টাকা বেচাবে বরিয়া দেওয়া লাগে, যে তো খুব গাইনার কাফ আইব বলা না নিবা। আমার ভাই হল এর লাগে আমি এটা বোঝানির লাগলাম, সেটা হলো কি 22 ঘন্টার মেহনতটা হইতে লাগবো হন্ত কি মজবুত হইয়া। আমার ও কথা বারবার মনে হয় আবার ঘুরি ফিরি ও মাথা আইব। যদিও আপনারা বুঝছে আপনারা দিয়ান মজবুত, কিন্তু জেনারেটার আওয়াজের কারণে আপনারা রেসপন্স আমি কম পাইয়া। সেই হিসাবে কর যে আপনি 22 ঘন্টার ব্যাপার সামনে খালি আসলো, সভাপতির খাম আগে দিয়ে আও খোয়া, আমি আর কইয়ান না, আমারে খারাপ পাইতে মেহমান আমি, এটা টান খাম আসলো সামনা খালি। তো সেই হিসাবে কথা আসলাম যে সময় 22 ঘন্টার ব্যাপার ও খাবন না, তখন আপনি 2 ঘন্টার আহমদ আলী ফাইরিটা আর আব্দুল জলিল সাহেব ফাইরিটা, সেই জজবা বা সেই খেয়াল, আমরা খেয়ালটাও বহুত বেশি রে ভাই। এর লাগে আমি হদিস আপনারা সামনে পড়েছি যে 22 ঘন্টা আমরা খেলে চলতাম, আমরা হরুতারে খেলে চলাইতাম 22 ঘন্টা। এক হদিস পড়েছি, সেই হদিসের তর্জমা কর্ম। আর আপনার ঠিক যে নির্ধারিত টাইম আছে, একটা কি আমিও ফাজিল লইতাম নাই, তবে খালি জিগাই আরও কথা আপনারা কষ্ট নেই। তো কি উসমানী মাদ্দাজিল্লাহুল আলী তাই তার কিতাবের মধ্যে লেখলাম যে আমার এক ভাইয়ের নাম হইল জকি কৈফি। জকি কৈফি, সেই জকি কৈফি তান যে ভাই, সেই বাইরে লইয়া তান বাপ হইল কি ইয়াসিন আলী সাহেব, সেই তান বাপ হইল মুফতি শফি সাহেব, মুফতি শফি সাহেব আর তান বাপ হইল ইয়াসিন আলী। দাদা ফুয়া নাতি 3 জন। তকি উসমানীর দাদা তান বাপ রে লইয়া জকি উসমানী 1200 আইসইন দিল্লি জামে মসজিদে নমাজ পড়িছইন। নমাজ পড়ার বাদে খুব খেয়াল দিবা দরকার হয়, যারা পার্সোনাল ডায়েরি আছে ভালো কথা রাখবার গিয়ে লেখিয়া তৈবা বলই
দিল্লি জামে মসজিদ নামাজ পড়ার বাদে দিল্লি জামে মসজিদ নামাজ শেষ হওয়ার বাদে বাড়াই হারলে তকি উসমানের বাইয়ে কইতরা যেন আমি আমার বাপ অর্থাৎ মুফতি শফি সাহেবর জুতা উঠাই লিছইন জকি কৈফিল জুতা যে সময় লইছইন লওয়ার বাদে মুফতি শফি সাহেবর বাপ দাদাই উঠিয়া কইছেন হবা নাতি আমার জুতা লইতাই না তোমার বাপর জুতা লইলে আমার জুতা লইতাই না খেয়াল করবা ও কিন্তু মেন মাছ যার বাপর জুতা লইলে আমার জুতা লইতাই না দেখো ইসমাইল একরা আমার ভাই হিসাবে লগার লোক আমার বাপরে দেখাইয়া কইছ আমি আমার বাপর জুতা লইছি আর তোমার ফুয়ায় তোমার জুতা লইবা সুবহানাল্লাহ। তো এই হইল কি তরবিয়ত, যেটা হইল গিয়া বাপ ছেলের তরবিয়ত, যেটা হইল কি বাপ ছেলের আদবর ব্যবস্থা। শাইন এখন বাদব বা নসিব বেদব বেনসিব, আদবওয়ালা নসিবওয়ালা হয় আর আদব ছাড়া কপাল ফোড়া হয়। আদবওয়ালার আদবর কারণে নসিবর চমক খুলে, আর বেআদব নসিব সুন্দর থাকা সত্ত্বেও বেআদবির কারণে সেই নসিব হরিয়া যায়। তো আমরা 22 ঘন্টার জীবনটা খেলা খাটাই হোক আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমরা দিন রজনীর মধ্যে সেই 24 ঘন্টার দিন রজনীর মধ্যে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আপনারা অবাদিয়ান দেখবা এবার যেটা অবাদিয়ান দেখ পাঠ রাখলাম। দিন রজনীর মধ্যে 2 সময়, একটা হইল সূর্য উঠার সময়, একটা হইল সূর্য অস্ত যাওয়ার সময়, আর একটা হইল সূর্যোদয়ের সময় মাথার উঠে সিধা খাড়া দুপুরের সময়। আলিম উলামা লেখেন এই টাইম মকরুহ, এই টাইম নমাজ না। এই মকরুহ কিতার লাগি নমাজ না কিতার লাগি এগুলো আরেক ব্যাখ্যা আরেক বিষয়, আমার বিষয় লোক নাই। আমার বিষয়ের লোক রইল কি মকরুহ হওয়া নাই, আমার বিষয়ের লোক রইল গিয়া এর মাঝে এক টাইম হইল গিয়া আমরা হইতে সন্ধ্যেবেলা বা সন্ধ্যাবেলা। আমার হিন্দু বাই হলে এই সময় উলুদ্দনি দেন গরুর মধ্যে লম্বা করিয়া, মহিলা হলে আমল বেশি করেন। আর আমরা এই সময় মাগরিবের আজান হয় আর খেয়াল করি কোনো কোনো জায়গাত নমাজিও তো বেশি থাকেন যে 5 মিনিট দেরি হইলে হোক যায় না, কুচ্ছু হয় না। কিন্তু আমরা এমন উড়াউড়ি করি যে উড়াউড়িতে বোঝা যায় মাগরিবের আজান শেষ হওয়ার বাদে যদি মুয়াজ্জিন দৌড়িয়া গিয়া কোনো হলে যদি হেলিকপ্টার লইয়া গিয়ে আগে 1 মিনিট আগে গিয়ে হনো আজি একামত দিতে পারেন, তেমন হয় মাগরিবর রক্তা মানে হয় কামা লইল লিখি যান। আসলে অত উড়াউড়ির কোনো বস্তু ইনো নাই। বড় বড় আলিমুলামারে আপনারা আজি গাইছেন 5 মিনিট 2 মিনিট 3 মিনিট লেট হইলে যেন ওক যার গিলা করি না 40 থেকে 42 কোনো সময় 47 মিনিট পর্যন্ত মাগরিবর রক্তা খায়। কিন্তু আমরা যে হিসাবে উড়াউড়ি করি, করিমগঞ্জ জেলার এক মসজিদও দেখলাম যে মুয়াজ্জিনে আজান দিয়ে মাইকর সুইচ অফ করছে না বেটায়। মাত হুন্ডা নিয়ে আপনারা মাইকর সুইচ অফ করার দৌড়িয়া গিয়া আকামত যে বোঝা গেছে যে ইনো আজান দেওয়ার সময় হনো জিব্রাইলে উবাইয়া বারসাইটরা বলে বন্ধু জলদি আও, তুমি ওই করাও জলদি আর নইলে আজানের টাইম লাগে। তো পাঠ রাখলাম এই যে মাগরিবর এটা হইল ইনসানি জীবনে বড় দামি সময়। সেই দামি সময় আপনার সবাই মুক্তবর ফর্মুলা ওনার মধ্যে আর আপনার গার্জেনকে কি কাম করতে হয়, কিতা আমল করতে হয় সেটার মধ্যে আর নবীজি ফরমাইন ইজা জুন্নিহাল লাইল, এ সময় রাত আন্দাই রোয়া শুরু হইব। মাগরিবর রক্তও শুরু হয় না আন্দাই রোয়া। এর লাগি মাগরিবর নমাজ যেটা এটা হইল কি রাত করে যাব, সূর্য ডুবার বাদে পড়া হয়। ফজর যেটা এটা যদি আমরা বিয়ান বুঝবাই কিন্তু এটা রাত করে যাব, কারণ সূর্য উঠার আগে পড়া হয়। চাই হর্ষ হয়ে যাক কোনো বাধা নাই, কিন্তু সূর্য উঠার আগ পর্যন্ত পড়া হয় এটা রাত। সূর্য ডুবার বাদে পড়া হয় এটা রাত। নবীজি ফরমান যে সময় রাত্রি হওয়া শুরু হইব, অন্ধকার হওয়া শুরু হইব, এই মাগরিবর রক্তর কথা কুফু সিবিয়ানাকুম, সবাই মুক্তবর হলতা মসজিদ আইলে যদি পড়া পাইবার খেয়াল করো তাইলে মূলত কি দিয়ান রাখা লাগবো। ঘর থাকিয়া তোমার বাচ্চারে এই সময় খেলাধুলা চলাফিরে অন্যতা তাকে পড়াইয়া আর এই সময় গরবন্দি করো। ফার্মুনি ইনশাআল্লাহ ও 10-12 মানুষ কইছেন আর বাকি আল্লাহ ইনশাআল্লাহ খানো কইছেন না, জুড়ে হোক কোসেন ইনশাআল্লাহ। কোনো পয়সা লাগেন না, কোনো হেরানি নাই, এর বাদে ইনশাআল্লাহ খান হইতে দেখি আপনারা 10 টাকা করে দেওয়া লাগবো নাকি। তো কোয়াত রাখলাম এই সময় তোমার হরতা বন্ধ করো। আপনারা সোয়াল করবা, মহুর মাঙ্গার মানুষ মেইন রোডের দ্বারও লগালেও সোয়াল করবা কিতাল লাগিয়া। কোনো বিজি আও জবাবও দিয়া গেছেন যে আমার উম্মত তো মহুর মাঙ্গার একটা বারোইবা কিতাল লাগি ছাড়া মাথা নাই। নবীজি কইন ফাইন্না হিনাইজিন তানতাশিরুশ শায়াতিন, কেননা এই সময় শয়তান দুনিয়ার জমিন চিত্রে। তো শয়তান দুনিয়ার জমিন চিত্রে
চিত্রিলে কিতো হইল বলে চিত্রিলে হে যে সময় দাঁড় নৌক লইয়া আর মস্তিষ্ক পুরা তেজ লইয়া আর যে সময় তার ব্রেন পুরা ফ্রেশ লইয়া আইলো আপনারা পুরো উত্তরটা দিন জানি রে বাইরে হয় একটা মানুষে আমরা ডাক্তার দেখাই স্লিপ ধরি ধরিয়া আর একটা মানুষে বজর বাদে যাই কিনা নি আফতারউদ্দিন সাহেব বিয়ানে খাই লিতাম ব্রেন ফ্রেশ থাকতে দেখাই লিতাম এখানে একবার যাই না নি একটা মানুষ ফ্রেশ থাকতে দেখাই লিতাম করি বলা শয়তান যে সময় দুনিয়ার জমিন লামের এই সময় হে ফ্রেশ হইয়া লামের মাগরিবের রক্ত হে লামেন ফ্রেশ হইয়া লামে এই সময় যারে ফাইব যারে ধরব তখন ফ্রেশ হইয়া ধরব এর লাগি আপনার আন্দাজ ভরিয়া দেখিও যে বাচ্চা মাগরিবের রক্ত আবো ঘুরাঘুরি করে আবো মার্বেল খেলায় আবো দৌড়া দৌড়ি করে আবো কবাডি খেলায় আবো বন্ধ খেলা আর অন্যান্য কামের মধ্যে আছে মাগরিবের বাদে বাপ কসম আর মাই ঘুরে ফোড়াত বুয়াইটা পারোন না মাশাআল্লাহ বাজুয়ালার এক্সপিরিয়েন্স বড়টা বড় বেশ আল্লাহ আপনারা জবান বরকত দেব মুখ কাণ্ডে ক্যান্সার থেকে হেফাজত করুক সবে হোক আমিন আপনারা সময়ত মাতিছে বালা থাকার আলামত আল্লাহ দেখাইছে তো যে মুহূর্ত তার ফোড়ানের বুয়াইতে ভাটতো নাই কিটার লাগি ভাটতো নাই শয়তানে ফ্রেশ টাইমে এনরে মুরিদ বানাই দিছে মাথুঁ না যার তো কিন্তু যে সময় আরো তোলা সময় যাইব গিয়া নবী যে ফরমাইন ফাইজা যাহাবা সাআতুম মিনাল লাইল কত টিপটিপে মজলিস তো ভাল লাগে দুই তিন মাসে বেকিয়ালি হয়ে যাবে কিয়ালা নষ্ট করিও না নবী যে ফরমাইন ফাইজা যাহাবা সাআতুম মিনাল লাইল মাগরিবের বাদে কিছু সময় যেতে অতিবাহিত হয়ে যাব তখন যদি তুমি চাও তাহলে তোমার বাচ্চাটারে ছাড়িয়া দিতে পারো এই ছাড়িয়া দেও এখানে হুকুম নাই কিন্তু অন্তত এই টাইমটা যাওয়ার বাদে যদি তুমি চাও তাহলে ছাড়িয়ে আইতে পারবাই এর লাগে আজকুর ওয়াজের সফলতা হইব আমরা দৃঢ় কণ্ঠে শক্ত বুক নিয়ে হই আজটা কি আমরা হরুথা 6 অক্টোবর ভোটটা যে হরুথা এগুলো ব্রেন ফ্রেশ করার দরকার আর ব্রেন ফ্রেশ হইতে আখলাক ফ্রেশ করার দরকার আখলাক ফ্রেশর মূল ভিত্তি হইল গিয়া রাইট মাগরিবের রক্ত গুড়া গুড়ি করতে আর দিতাম না আর তুলামার হোক হোসেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি ওয়াদ খানাইন তোর কবুল করো যারা তুলা মারছেন না আল্লাহ আপনারা রাখো কবুল করো আপনারা বুঝবে ইনো তুললেও কিতা না তুললেও কিতা তুমি আর বাড়া বেটা আমরা না তুললেও কোন আইলো আর গেল আপনারা রক্ষা কবুল করো আপনারা কাইমে মানুষ মোল্লা নাসির উদ্দিন সাহেবের একজনে কইল তোমার বয়স কত বাদশাহী জমানার উজির আসলা বড় আলিম তোমার বয়স কত বলে 40 2 বছর বাদে জিগাইল বয়স কত বলে 40 4 বছর বাদে জিগাইল বয়স কত বলে 40 বলে এই 40 আর ডুলে না নি বলে আমার কিতা মুনাফিক মনে করতেনি ও আগে যখন কইছিলাম আপু বলা আছি ওলা কিছু পাক্কা মুসলমান অন্য আসুন জেলায় বুঝলাম বলা আছি কেউ রিবার লড়িটা হইবা তো আমি কয়াত দেখলাম সুস্থ হল বুজুর্গ হল আল্লাহর নবী যে ফরমাইতরা মান উলিদা লাহু ওয়ালাদুন দ্বিতীয় হাদিস কইয়া যেটা ভূমিকাত পড়েছিলাম হইল গিয়া হরুতা ফরাত বালা কিলো হইবা 3 নম্বর ফর্মুলা দিয়া মান উলিদা লাহু ওয়ালাদুন যার কোনো বাচ্চা জন্ম নিছে ফালিয়হসিন ইসমাহু হ্যাঁ যেন তার সেই বাচ্চার ভালো একটা নাম রাখে তখন প্রথম পদক্ষেপ হইল যে বাচ্চা পাওয়ার বাদে সবাই বক্তব্য ভালো হইবার আগে এক বাচ্চার বাপর প্রথম কর্তব্য হইল বাচ্চাটার নাম ভালো হইতো যা গেছে কি প্রথম নবস্যং এটা গেছে গিয়া যে দিন আমরা আর সেই দিনে অন্তত ওকে এটা তো আমি বুঝবই না এটা হইতে হলো না মাথা চাও কিনা একটা সাউন্ড ডিস্টার্ব হয় বুঝবো এর কিতা সমস্যা ভাই আর 15 মিনিটও নাই বয়ান আর 15 মিনিটও নাই লাগিয়া আমরা মাত্র খুলাসা লইয়া যাইব তো ইনশাআল্লাহ কারেন্টটা যদি হয় তাহলে এই জেনারেটরটা বন্ধ করলে কারেন্ট আইসে নিয়ে এখন এর ইন্তজামও খারা আছে এই ইন্তজাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি ফরমাইন মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন যার কোনো বাচ্চা জন্ম নিল ফালিয়হসিন ইসমাহু প্রথম পদক্ষেপ হইল তার নাম সুন্দর হইতো সবাই মুক্তব্য পড়া পায় না কিতা লাগি এ লাগলে তোমার মুক্তব্যর দরকার কোন হাল সুন্দর নাম হইতো আমরা সুন্দর নাম তুকাই হাসা কিন্তু আমরা তাবে তুকাই ওই হুজুর একটা নাম দেখবা সাহাবীর নাম দিলে হইতা ফুন্না নাম হয়ে গেছে যদি তাবির নাম দেও ইমাম আবু হানিফার যুগের নাম দেও এটা ওল্ড মডেল হয়ে গেছে গিয়া
মডেল খানো খাইতাম রে বা তখন মডেল মিলাইয়া সাহাবি অলি আবদাল ইতা থইয়া নাম এখন ইউনিক 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 পাইতে 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 কোনছেন আপনার টার্গেট जैसे तेरे लेना देना ऐसे मेरे गाना बजाना প্যারাগন স্কুল চিনেননি আপনারা চিনেন প্যারাগনের কর্ণধার শাহাবুদ্দিন সাটলে চিনেননি চিনেন আমরা রবায়াদি আইন যেন উত্তরপ্রদেশের আমরুহার শেখুল হদিস আফফান মনসুরপুরি মাদ্দাজিল্লাহুল আলী আরশাদ মদনী সাহেব মাদ্দাজিল্লাহুল আলীর বাইগিনা দেখছেন তো চিনেন আপনারা হেনর কিরা থুনিয়ার বয়ানোর সৌন্দর্য গুনিয়া ও শাহাবুদ্দিন সারে তানোর হুয়ার নাম রাখছেন আফফান ইউনিক আছে ইউনিক নাই আমি যে মানুষ আমার হুয়া জেলা ওই তো চাই ওলা এক নামর লগে আমার এক মিল লইতো না ওটা হইল আন্তরিকতা আমরা কিন্তু চাই নাম ভালো হইতো কিন্তু লগে হই ইউনিক হইতো এই ইউনিকও কি এত বড় বেড়া আবু বকর হইলে বেটাই মানে না আলী হইলে মানে না উসমান হইলে মানে না আবু হুরায়রা হইলে মানে না খুবাইব হইলে মানে না এখন তো কিতাব হইতায় তারে তো নাম দেওয়া লাগবে ফেরাউন সাদ্দাত ওটা হওয়া লাগবে না ধন্যরে বাইরে হয় এখন যদি ফেরাউন সাদ্দাত এটা দেওয়া লাগব নাম কয়দিন ফুড়িন তো নাম হলো হয়েছে ও বহুত মস্তবর রেজিস্টারিতে আমি দেখি দেখি আর মুসকি মুসকি আসি কুচু আর মাতি না যেন ইন্সপেকশনও যাই যে ফুড়িন্তর নাম ও সানিয়া বেগম ও দিন সানিয়া মির্জায় যে নাম কষলি অলিম্পিকও এর বাদে তাইর মরিদান যারা আছেন আনা খান কায় এরা সবক লই নিছেন লইয়া কথা আমরার ফুড়ির নাম সানিয়া বেগম মির্জা তৈছেন না সানিয়া তৈছেন কোনছেন ও সানিয়া নাম তোরা হলে এরার দিয়ান দৃষ্টিটা আল্লাহর বেদিনা অলিম্পিক করবায় এখন তো মেশিন বন্ধ হইল এর বাদেও বুঝতে নাই আপনারা এরার দিয়ানটা আল্লাহর বেদিনা অলিম্পিক করবায় এখন অলিম্পিকর দিয়ানে যে হরুতার নাম রাখা হইল ইগুরে এই হুজুরের সামনে দিয়ে হারলে 3 দিনে যদি এক আলাম তারা পায় ওখানে শুক্রিয়া তো আল্লাহর হাবিবে ফরমায়েন মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালিউহসিন ইসমাহু সুন্দর নাম তো সেই সুন্দর নাম মানে ইসলামী নাম জান্নাতি নাম ভালো নাম ওয়ালিউদ্দিবহু আর এটারে যে সময় শিকার সময় তখন আদব শিখায় আদব কিলা শিখাইতায় হরুতারে খালি বাড়িয়াইয়া শিখানি যায় না হরুতারে আপনারা মহরবাঙ্গায় ভাষায় কইলিবা ফাম আমি কিন্তু কেন কইয়েন না এটার বালা এক শব্দ আছে উৎসাহ হরুতার কাছে উৎসাহ খাটে বেশ যে বালা কাম করছে ও বালা কাম ওখান মা বাপে জফিয়া খালি উৎসাহ দেও এই উৎসাহে কাম হইব আমরা আমরা মডেলি একলা এর লাগে সাইকোলজি পড়ি না আমরা কম 1919 ইংরাজিত বড় এক তফসির লেখলা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি টান ভাবে 1919 ভারতবর্ষের মুসলমানের লাগে তখন লেখলা দি সাইকোলজি অফ লিডারশিপ তুমি তোমার গড়ন নেতৃত্ব কিভাবে দিতে হরুতার তখন তার সাইকোলজি কিতা আছে আমরা তো হরুতা যেটা দুষ করে খালি ওখানেও যেতে মারি না আরে ভাই রে আমরা যাতা মারি খালি 200 এগুলো মনের মধ্যে খালি থাকে 200 আমরা যদি উৎসাহর মধ্যে বেশি 5 ওয়াক্তে একবার তোমার ভুয়া নামাজ হয়েছে হরমুর হরুতা যত নামাজ আইব নামাজ আই হারলে সেই নামাজও গেলে না এখানে এইখান না আসলে ওখান হো আমার ভুয়া তো নামাজই হয়ে গেছে জোর নামাজ গেছিল যে সুন্দরে তখন হেউ দিয়ে কইব আমি তো সকলক যাইই না এর মধ্যে বক্কা যে নত বড় এক সেগুলো দিছিল খুব পাইয়া তার বেকার রইয়া কিতো হইতো বাপর মুখ টান কুশ করি বুঝাইতাম পারি আর না নেই হজরত নি ভাই লাগে আমরার বাচ্চারা হারে 3 নম্বর আপনার লোকে যেটা ফরমান সেই ফরমানটা হইল কি আমরা ও খেয়াল রাখবো তার ভালো কামরে খালি উৎসাহ দিমু আপনারা মহরবঙ্গের মানে কইবা ফাম নাই এটার নাম উৎসাহ ফাম ওখান ছাড়ক কোয়া মুখটা কিও ফাম ছাড়ক কোয়া কাকারের ফাম দেওয়া ছাড়ক কোয়া ফামর রাস্তায় কিলা বুঝাইতাম এন্ডা চুরিও চুরি আর রাত্রি চুরিও চুরি কইলা যে মার এন্ডা চুরি করে বাদে আস্তে আস্তে বাগর হকেটো হাত দে এর বাদে বখারিত গিয়ালে সারা মানুষে খান্দইন না ব্যস্ত দেখতে গিয়া মোবাইল চুর যে গুয় হে খান্দেনি না চকুর ভাগে দি চাই কার ফকট হর্ষ আছে তোরা দেখি চাই কারণ হে তো হি দিয়ে নেয় ঠিক সেই হিসাবে এন্ডা তাকে চুরি শুরু হয় বাপর যে বইয়া আর বেটার প্যাকেট হইয়া বড় হইয়া এর বাদে তো অন্তাকেও তো দেখাই থই দেওয়া হয় না তোলে তাকে মারিয়া আমার দুষ্ট হল সেই হিসাবে বাচ্চারা উৎসাহ দিবা ফামর রাস্তার ভিত্তিতে মুনাফিকে আমায় আর যে মানুষে ফার্ম দেওয়ার অভ্যাস থাকে সামনে মানুষের আবু বকর বানায় করিয়া হলে নরে আবু জেহেল করার দে লেগে আইসটাকে নিয়ত করি ফার্ম ছাড়ে ইতাম পারবো না ইনশাআল্লাহ ফার্ম প্রশংসা হইল কি একটু করা দরকার যার যে প্রশংসা আছে এটা হইতো সামনে হোক আর আবর হইতো আবর ওয়াটা বেশ বলা আল্লাহর হাবিবে ফরমাইন ফালিউদ্দিব হোক তারে আদব হিকাও এর বাদে নবীজি ফরমাইন মুরুহুম বিসসালাত আর তারে নামাজের হুকুম করো যে সময়ে 7 বছর হয়ে গেছে এখন সবাই বক্তব্যর যে হরুতা সেই সবাই বক্তব্যর হরুতা যেটা আসে সেই হরুতাগুলারে আপনারা দিয়ান আছে নি সারা হরুতা যদি 22 ঘন্টা যে মা বাবার তো হেরা যদি নামাজের কথা কই না তো 2 ঘন্টা এরা আমদ আলী সাহেব কিলা বানাইবা এর লাগে আমরা ইনো গার্জেন্ট আছি
গার্জেন তো হলে অপদক্ষেপ নেই কুড়িয়োক নমাজ ফারক আর না ফারক যা করক মায়ে ফুড়িন্তরে মাল লগে বাফে এই বাফর লগে বাফে হরুতা গুন্তরে বাফর লগে ইয়া আমরা যে সময় পারিবারিক সেই স্থিতি লাগাইমু সেই স্থিতি একর তাকে আদব বনবন্য বন্ত নাই আল্লাহ আমার সাইদি শেখ সাইদি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা যে আমি আমার বাবার লগে 7 বছর বয়স বাবার লগে যে সময় তাহাজ্জুদ রক্ত উঠিতাম আর উঠিয়া হারলে আমার নমাজ পড়ো এখানে হইতা না আমার সালাইয়া তৈতা দারবাত আর আমি উঠিয়া বা কি করাই যদি চাইতাম আর কইতাম বাবা তুমি উঠিলা হেরা কিতার লাগে উঠিল না কয়দিন বাদে ভাবে কইলা তুমি উঠিরও ওটা বালা বলে কিতার লাগি বলে তুমি উঠিয়া তো মানর চিন্তা শুরু করে দিছো এটা ব্যাপার নফল তুমি উঠিয়া লাগাই দিছো মানর চিন্তা তুমি উঠিরও ওটা বালা মা ঠুন্ডা নিবাই এই হইল গিয়া সবাই বক্তব্যের আগে আমরার ফাউন্ডেশন ঠিক করার আদব আপনারা ইনো ওজাইলে আমার নিসাব পড়া হয়নি ও নিসাব জেনে রাখছেন शेखुल हदीस जकरिया साहब रहमतुल्लाह अलैहि फरमाइतरा आप बीती किताबों मध्य ई माती लहाइतारा आप बीती किताबों मध्य फरमाइतरा जे 7 বছর বয়স নানা বাড়ি যাইবার লাগি রেডি হইছে আমার বাপ খান বাপন নাম আসলো ইয়াহিয়া সাহেব লাগি রেডি হইছি নানা বাড়ি যাইতে বাপও রেডি আমিও রেডি এমত অবস্থায় বাপ রে কইলাম তুরা দম লোকুয়া বলে কিতার লাগি বলে আমার বালিশটা লইয়াই গিয়া এমনি কইছে আমার বালিশ লইয়াই গিয়া কত জোরে তাবড় মারছেন যে বড় ইয়া বাবু ইরাই দইছে আপনারা হোক পাই না তাবড় খাইবার কিতা আছে বহুত বড় মাছ আছে তাবড় খাইবার কিতা আছে বহুত বড় আকল আছে তাবড় খাইবার কিতা আছে বহুত বড় ব্রেন আছে তাবড় খাইবার কিতা আছে বাফার হুয়ার অস্তিত্ব এর মাঝে নিহিত আছে বলে তাবড় কিতার লাগি মারলাম বলে তাবড় তার লাগি মারলা মারিয়াও গিয়া কইলা 7 বছর নে না আবু পর্যন্ত 1 পয়সা খামাইবার লা কইছস না তোর বালিশ কি লইলো মার বালিশ কিতার লাগি খস জুড়ে সুবহানাল্লাহ এর লাগি মালিকানা বাপে বাপর কদর রাখবা অ্যাক্টিভ হরুতারে বুঝাইবা একটা অস্থায়ী মালিক উত্তরে আমরা বুঝাই ডাক্তার হইলে হতো ইঞ্জিনিয়ার হইলে হতো প্রফেসর হইলে হতো তিন নয় আমাদের হিসাবে লাইনটা হইতো হামতাকে বুঝাইতে অন্তাকে বুঝাই এই দুনিয়ার অস্তিত্ব ক্ষণস্থায়ী এটা রইতো না তোমার দাদাও রইছেন না বাবও রইতাম না আপনি শেষ হয়ে যাবে এটা যেটা দেখলা এটা কয়দিন করলা কি আমার এর বাদে তুমি মানুষ বনো যদি ইটার কোনো বা হইতো না প্রথম পদক্ষেপ হইলো তুমি মানুষ বোনা সেই মানুষ বনতে কিতা লাগবো কথা লাগবো মানুষ বনতে কিতা লাগবো কথা লাগবো মানুষ বনতে কিতা লাগবো কথা লাগবো এই হলো 5 নম্বর ব্যাপার আমল করবার চেষ্টা করবো না ইনশাআল্লাহ 6 নম্বর এখন কইয়ার জিন্দগি তার দাওয়াত আমার নামে লইতেও না আপনারা উনিয়ালে বাঙ্গানি দিবা বাঙ্গানি তা করে কইয়ার পড়া মাত হইয়া এই যে কোরআন হাদিসের মজমুয়া যেটা আছে দুনিয়ার বাকিটা জিনিস হইল গিয়ে চেয়ার টেবুলের খারাবার সারে অন্তাকে কইছেন ছাত্র অন্তাকে নোট করছেন দি প্রেসিডেন্ট পাওয়ার অ্যান্ড ফাংশন ও 7টা সরকার ভাঙ্গিলে অত হইতো আস্ত হইলে অত হইতো জনগণের বিরোধী হইলে অত হইতো শেষ হতো কিন্তু আমরা যে কোরআন হাদিসের যে লাইন এটা হইল ইলা মুখে ডেস্কে আর বেঞ্চে মুখে আর মুখে ইলা নাই বরং আমরাটা হইল কি ফইলা মুখ দিয়ে শুরু হয়েছে বুক দিয়া দেওয়া হয়েছে জিব্রাইলে আমি এখন আপনার ঘটনা মনে জায়গায় যা কয়ে গেল গাল লোক জিব্রাইলে আমিনে ফইলা যে সময় কইছেন নবীজিরে যেন ফোড়ো নবীজি কইছেন তো ফোড়া ভারী না ফোড়া ভারী না বাদে কিতা করছেন জিব্রাইল আলাইহিস সালামে বুকুত আঞ্জা বলে দরিয়া এক সিফা মারছেন আর সিফার বাদেও তো ফোড়া আইছে না রে তাইলে আমরা এই ফোড়া মুখে মুখে না বুকে বুকে ওয়াল্লাহ হানুমাতিয়া দেওয়াল বাক্যে ফোড়া মুখে মুখে আর আমরা ঋণর ফোড়া যেটা এটা মুখে মুখে না বুকে বুকে বালা মাত মাতিতে ডরাইতে লাগি আপনারা ডরাইতে কোনো কিনি বুকিনি আপনারা রে কোরআনের ফোড়াটা হইল কি বুকে বুকে এটা হইল কি বুকে বুকে মিলাই লাগবে ও 6 নম্বরটা বড় কঠিন বুকে বুকে কিলা মিলাইতে হয় বলে বুকে বুকে মিলানি যায় শুরুয়াত হয় বুক থাকি আদায় হয় জুতা থাকি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর গরো রইছেন 10 বছর আর নবীজি জবাই এটা বাইদি জুতাও খান বইয়ানিতে আমরা নেই আতদরিয়া জুতা হযরত আনাসের জুতা লইতেও বলে ও আমার ভাই সাকুয়ান না বুঝতা না যারা টিভাইরা এরা একবারে বেকার গেল আপনারা টাইম ও বলে হাবিজির তালেবায় জ্বালা কুরআন শরীফ বুকুত লইন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা বুকুর মধ্যে নবীজির জুতা মুবারক লইতা আর ওলা লইয়া যাইতা এর লাগে সবাই বক্তব্য পড়া ওই এলাকার সোয়াল করতে পায় করে হইয়ার আপনারা কদিন ঘর থাকি খাইয়া দিছিলাই বলে নেনারে তুমি যাও ও আমি হেরো হবাই আসলাম আর শিলচর হবাই লাগে খালি নেনারে ওখানার ও শোনা তুমি যাও আর আইতে সময় তোমার যে হুজুরের কাছে ফলো সেই হুজুরের জুতা ওখান সিধা করে দিয়ে আইসলো কিন্তু খরা এক হাত মানুষ আসেনি হুজুরের জুতা সিধা করে দিয়ে এক হাত মানুষ খরা আসেনি এইটা কি আমাদের হইতাম কিলা
আমদ আলী তো হুসাইন আহমদ মদনীর জুতা ওখান বইয়া, হুসাইন আহমদ মদনী মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহির জুতা ওখান বইয়া, এমনকি ওইতে ঠান্ডার সময় জেলো পানি গরম হুজুরর লাগে, ইনো গরম পানির কোনো ব্যবস্থা নাই। এশার বাদে থাকি যেমন বোতল পানি হারাইয়া বগল তৈতা, তাহাজ্জুদ রক্ত বগল থেকে বার করতা, বগলর গরমে কিছু যে পানি গরম হইতো ওখানে হুজুরের সামনে পেশ করতা। জুড়ে হই সুবহানাল্লাহ। এর লাগিয়া 7 নম্বর ব্যাপার হইল আমরা হরুতারে লগে নমাজ পড়াইম, লগে আদব শিকাইম। বড় যে মেহমান গরিব দেখবা দলিল দেখবা যেটা দেখবা ফকির যাওয়ার বাদে হরুতারে যেটা মানুষে গরো রইয়া কোন বলে গরো নাই, মাই গরো নাই, বাপ গরো নাই, ই মা বাপে তো করতাই মিশা মাথা শিকার, আরে বাদে তার লাগি আর ইনো মিশা মাথা ওয়ার লাগে যথেষ্ট আর খানতেই খান হইতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারও এক গার্জেনকে হরতা লইয়া আইছেন, কইছেন তুলা বুঝাক কো আপনি গরম খলিফা এই ফুয়াটায় আমারে মানে না। বাপে কমপ্লেন করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাচ্চারে জিগাইলা কিতারে বা তুমি মানো না কিতার লাগিয়া? তখন বাচ্চায় উত্তর দিল আখেরি সময় আর 2 মিনিটও মার শেষ, আপনারা দিয়ানটা চিত্রাই না জানেন। আখেরি সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাচ্চারে জিগাইলা, ও শোনা তুমি বাপর কথা মানো না কিতার লাগিয়া? তখন এই বাচ্চায় জবাব দিল খলিফাতুল মুসলিমিন, তানে জিজ্ঞা কুয়া বাপ হিসাবে তার কোনো কর্তব্য আমার কাছে আসেনি না? না। হযরত তোমার কইলা বাপ হিসাবেও তো কর্তব্য আছে। বলে বাপ হিসাবের কর্তব্য খানো মারা খাইছে? বলে মারা খাইছে ও জাগাত বাপে এমন এক শাদী করছেন বাদে যে শাদীর কারণে আমরা খানদানোর ইজ্জত শেষ হয়ে গেছে। এক আমি কোনো ভাই আটিতে মানুষের সরম দেইন, এই কারণে বাপর এই কারণে আমার আটা ফিরাত বেড়া লাগছে। 1 নম্বর 2 এমন ইউনিক আমি তাই বলাইলাম কিতাব বইখান লেখা নাই, এমন ইউনিক এক নাম তাই রাখছেন যে নামর আরবি তর্জমা হইল ড্রেইনও যেটা কিড়া পয়দা হয় ও কিড়া। এখন আমি যে বাইরে যাই এক তো তান বিয়ার কারণে মানে ছিলাইন, আর এক তো আমার নাম ধরিয়া ও কিড়া হইয়া ছিলাইন, হক তান হক তাই আদায় করলানি। এমত অবস্থায় হযরত উমরে এখন বিচার লইয়া আইলা, বাপে কুদাম খাইছেন বাপে আর বিচার পাইছে ফুয়ায়। আল্লাহ পাক পরবর্তীকারে আলোয়ে আমরা হরুতারে আমরা বিরুদ্ধে কমপ্লেন করাবা রাখবা না, কমপ্লেন করবা তারা বলেন ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা। আমাদের পরবর্তীকার আল্লাহ আমরা বড় আকলর কথা শুনছি, আজ যদি দুজকি হই তারার কারণে দুজকি হইছি। বাংলা কথা কইলে হলো আজকে আমরা যে আজাব দিবা একটা কি ডাবুল আজাব তারারে দেও। বাচ্চায় যে সময় আপনার খাইয়া আপনার মেহনত আপনার গামের বাদে আপনার বিরুদ্ধে কমপ্লেন করলো, কার দরবারও আল্লাহর দরবারও, এই দুঃখ তৈবার আর কোনো জায়গা নাই। লোকমানে হাকিমে কইরা 2 মানুষ সবচেয়ে বড় বিপদী। আপনারা কইবা তুফানে যার ঘর গেছে বিপদী, যার অভাব হে বিপদী, যে অভাবী হে বিপদী না। যে মানুষ ধনী আসলো আর তার ইজ্জতের কারণে অন্য সামনে হাত ফাতানি পড়ে গেছে, হে এক বিপদী, এর থেকে বড় বিপদী আর নাই। লেখর হইলা বানাকুয়া না। নম্বর 2 যে মানুষ নিজে মুরব্বী অবস্থায় জোয়ান ফুয়ার জনজা খান্দ উঠানি লাগছে, এর থেকে বড় দুঃখী বাপ এই দোরা পৃষ্ঠে আর ওইতো পারে না। যদি ফুয়ার জনজা উঠানি খান্দ ওখানে যদি দিল ফলিন্দা সব নাই হয়ে যায়, তাহলে যে হরুতার লাগি জোয়ানের বৃদ্ধ বানাইলা সেই হরুতায় যে সময় আল্লাহর দরবারও কমপ্লেন করব, সেই কমপ্লেনটা কেউ বড় কমপ্লেন আর নাই। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ঘরে খোয়া মনে দেখবে সে আমলের তৌফিক দেখো সব আমিন। এখন মাস শেষ করলিতাম ও তোমাকে শেষ করলিম। মানুষ বলি মুরা মানুষ হলাম কই, মানুষ বলি মুরা মানুষ হলাম কই, সব কিছু জেনেও মুরা ভুলের পথে রই। মানুষ হলাম মুরা মানুষ হলাম কই। সাইরো ভাই সাইয়া দেখি নানি আমি ঠিক আছি, বাকি সারা বেড়া আর বুঝাইতাম পারি আল্লাহ। ওরা বুঝাই গেছিলাম এখানে মানুষের বিষয় দিতে এক পুলিশেন্টে 13টা বিষয় দিলে এসেছিল। খালি বিষয় কিন্তু লিস্ট করলে ওয়া শেষ হয়ে যায়। ওয়াজ তো বহুত দূর হইমান কিতার লাগে। এক মানুষে কইল ওই যে অঙ্গনওয়াড়ির ওটা যেন সানা উনা ওটার পুরো মাতিবা ওটা খাইলে না, তোমার বউরে এটা ধরাইলে কইল আমার নাই, আমার শাসার গরু বাইরের বউয়ে ওটা করে, তার খান তো কইল না, আরেকজনের মাত মাতিল। আপনারা শুনতে নানি মাত তো প্রত্যেকে সবটা বিষয়ের মধ্যে চায় যে আমি ঠিক আছি, ভেড়াটা হেনর বিরুদ্ধে যাও। এর লাগেও কবি কইছেন মানুষ হলাম মুরা বলি মুরা মানুষ হলাম কই।
সব কিছু জেনেও মোরা ভুলের পথে রই। আজকের ওয়াজুর আখেরি লম্হার আখেরি মিনিটও আল্লাহর কাছে আমরা কামনা থাকবো সুষ্ঠু মানুষ হিসাবে আল্লাহ আমরা গড়িয়ে উঠিবার এবং যারার দায়িত্ব আছে তারা মানুষ হিসাবে গড়িয়ে তুলবার তৌফিক দেখুয়া জুড়ে হই আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم كما تحب وترضى يا الله এই মুবারক কবুল ফরমাও। হে আল্লাহ যত বিষয় দেওয়া হয়েছে বিষয়ের উপরে যেটা মাতকত হয়েছে আমারে আর আমার সকল ভাই করে কথা বলার তৌফিক দাও। হে আল্লাহ ময়দানে মাহশর আমরার কারণে নবীজির শর্মিন্দা বানাইও না মওলা। হে আল্লাহ ময়দানে মাহশর আমরার জিগরের গুশা আওলাদ হলোর কারণে আমরার জকি বানাইও না মওলা। হে ইলাহাল আলামিন ওয়াজুর বদৌলতে এলাকা খানের রহমত বরকত মেহেরবানির ফয়সালা ফরমাও। জমিনের তলর মানুষের মাগফিরত আতা করো, জমিনের উপরের মানুষের হিদায়াতে তাম্মা নসিব করো। হে আল্লাহ যা কইলাম কইলা আমার আমলের তৌফিক দাও, বাদে আমার বায়ে করে তৌফিক দাও। ইজ্জতর জিন্দেগি রুটি রুজি আমরা দান করিয়া মৌতের সময় মানুষ ওই দুনিয়াটাকে নিয়া বে হিসাবে আমরা তোমার জন্য তোর মুস্তাহিক বানাইয়া আমরা উঠাইও মওলা। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম। সাহেব সামান্য